আজ থেকে আরো দুটি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। আরো বিস্তারিত জানবো আমরা অরিত্রিক ভট্টাচার্য সরাসরি সেই এসি লোকাল ট্রেন থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে তাই, দেখো বনগাঁ শাখা এবার এসি লোকাল ট্রেনের স্বাদ পাচ্ছে এবং সেই ট্রেনেই আমি রয়েছি এই মুহূর্তে। আমরা দমদম পেরিয়ে গিয়েছি বিধাননগর হয়ে শিয়ালদার পথে এবং এই ট্রেনই কিন্তু আবার ঘুরে আজ কৃষ্ণনগর যাবে, সেটাও একটি নতুন সার্ভিস। এর আগে আমরা দেখেছি শিয়ালদা রানাঘাটে যখন এসি লোকাল ট্রেন চালু হয় সেটা বিপুল সাফল্য পায় এবং বিভিন্ন দিনের ক্ষেত্রে 100% অকুপেন্সিতে ট্রেন চলাচল করে। তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত। একটু আমরা কথা বলবো দু একজন যাত্রীর সঙ্গে যে নিত্যদিনের যাত্রার তো একটা সমস্যা থাকেই, সেই জায়গায় এসি লোকাল ট্রেন কি মনে হচ্ছে, কতটা আপনাদের সুবিধা? খারাপ না, একদম যে ঠিক আছে, জার্নি হিসাবে যেরকম গরমের দিনে সুবিধা হলো আমাদের, আর কিছু। এই গরমের দিনের জন্যই কিন্তু মূলত এই ভাবনা। এবং আমরা আগে দেখেছি মুম্বাই বা চেন্নাই, সেখানে সাবারবানে এসি লোকাল ট্রেন প্রচুর সংখ্যায় যাতায়াত করে এবং সেটা কিন্তু অনেকটাই সফল হয় এবং সেই জায়গা থেকেই পরবর্তী সিদ্ধান্ত যে এখানেও চলবে। এবং একটু জেনে নেব যে আপনারা বলছিলেন যে গরমের দিনে যাত্রা একটা কষ্ট থাকে স্বাভাবিক, সেই জায়গায় আপনারা চাইছেন আর একটু বাড়ুক, কি মনে হয়? একদমই, এবং রেলকেও ধন্যবাদ যে এরকম একটা পরিষেবা দেওয়ার জন্য। খুবই ভালো অভিজ্ঞতা, আরও পরিষেবা বাড়ুক, আমরাও সহযোগিতা করব সাধারণ যাত্রী ঠিকঠাক। রেলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এইরকম একটা পরিষেবা বনগাঁ লোকাল কোনোদিনও এসি হতে পারে, এটা আমাদের একটা সত্যিই স্বপ্নের জিনিস। রেল দপ্তরকে মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমাদের। একটু শিয়ালদা ডিভিশনের তরফ থেকে একলব্য চক্রবর্তী রয়েছেন, আপনি নিজে সফর করছেন এই ট্রেনে, সাধারণ মানুষের যা যা প্রতিক্রিয়া দেখছেন, কি মনে হচ্ছে? সবাই দাবি করছেন যে এসি লোকাল ট্রেন একটু বাড়ুক। আজ এক ঐতিহাসিক দিন, বনগাঁ শাখা আজ প্রথম এসি লোকাল পেল। এটা অপারেশনাল কনস্ট্যান্টের কারণে এর থেকে ছাড়ছে, রানাঘাট থেকে। সকালবেলা 7:11 রানাঘাট থেকে ছাড়বে, 7:42 বনগাঁ পৌঁছবে, 10 মিনিট ওখানে স্টে করবে, 7:52। তারপর সেটা শিয়ালদা পৌঁছবে 9:37 নাগাদ, 9:28 রাদার। আবার আরেকটা এসি লোকাল আজকেই উদ্বোধন হবে, সেটা কৃষ্ণনগর লোকাল। সেটা 9:37 কৃষ্ণনগরের জন্য রওনা হবে শিয়ালদা থেকে, সেটাও গ্যালাপিং। সেটা কৃষ্ণনগর পৌঁছবে 12টা নাগাদ। এটা মূলত করা হয়েছে কৃষ্ণনগর এসি লোকালটা এই জন্য, যাতে মায়াপুরগামী যাত্রীরা এই ট্রেনের সুবিধা নিতে পারেন এবং তাদের ওই সন্ধ্যা আরতি দেখার ব্যবস্থার মানে সুযোগ সুবিধা এই ট্রেনের মাধ্যমে হবে। কারণ একটা গাড়িতে যেতে মোটামুটি খরচা হয়, যদি যাওয়া হয় তাহলে 2500 থেকে 3000 টাকা ওলা উবার একবারে। ট্রেনে সেই খরচাটা 150 টাকার মতো। তো এটা ড্যাম চিপ। আপনি যদি মান্থলিও দেখেন, মান্থলি 2500 মতো খরচা, তার মানে পার ডে 40 টাকারও কম। তাই এটা আমি বলবো পরিবেশ বান্ধব তো বটেই, সবচেয়ে ভালো হচ্ছে স্বাচ্ছন্দ্য বেশি, এসি ট্রেনে যাত্রা করা যাবে এবং লোকে কমফর্টেবলি যাবে। এই চাহিদা বহুদিন ছিল, আজকে শুরু হলো, আরও ভবিষ্যতে আরও বহু ট্রেন চালু হবে।